11টার পরে বয়ান করি না, সবাই তো জানেন, ঠিক না? 10টা বেজে গেছে বিভিন্ন কারণে। 11টার পর হয়তো যাবে না, গেলেও কয়েক মিনিট যেতে পারে, যেহেতু মানুষজন ঘুমায়, অসুস্থ রোগী থাকে, শিক্ষার্থী পরীক্ষার্থী, আপনারাও বেশিরভাগ মানুষ শ্রমিক, পরের দিন কাজে যেতে হয়, নামাজ আছে, সব মিলিয়ে বয়ান কম হওয়া ভালো। বয়ান কম বলেন বলেন। বয়ানের আগে আরও 2 থেকে 3 মিনিট বা সর্বোচ্চ 5 মিনিট আর একটা কাজ করে আমি বয়ান করি। এরা তো প্রচুর মাহফিল হয় এখানে। এই প্যান্ডেলটাও সম্ভবত অন্য একটা মাহফিলের প্যান্ডেল, এর আগেও মাহফিল হয়েছে, ঠিক না? প্রচুর মাহফিল। তো মাদ্রাসাটা তো মোটামুটি এই শাহিন, হাফিজুল্লাহ, রায়হান এদেরকে দিয়ে আমিই করাইছিলাম। এরা সবার প্রথম এখানে করজে হাসানার একটা ব্যবসা না, মূলত একটা সেবা শুরু করেছিল। এখানে চৌরাস্তায় যারা দোকান দিত এদেরকে মাল কিনে দিত, কিছু প্রফিট নিত, টাকাগুলো দোকানদাররা কিস্তিতে দিত। একটা সময় দেখা গেল অনেকে নিয়ে টাকা আটকায় দেয়, ফেরত দেয় না। মানে মূলত সুদের বিকল্প হিসেবে এই সেবা প্রদান শুরু হয়েছিল। এরপরে এরা পরামর্শ চাইল কী করা যায়। শেষ পর্যন্ত বললাম, ঠিক আছে তোমরা মাদ্রাসা করো। এখানে সর্বপ্রথম আজ থেকে 7 বা 8 বছর আগে, এই মাহফিল ষষ্ঠ হিসাবে 6 বছর বললে ভুল হবে, কারণ গত বছর মাহফিল হয় নাই এবং মাদ্রাসা প্রতিষ্ঠার মাঝেও গ্যাপ গেছে। সেই হিসেবে গাজীপুরে এই মাঠে প্রায় 7 বা 8 বছর আগে মাহফিল করেছিলাম। তখন আমার যতটুকু স্মরণ হয়, রাত 11টায় আমি বয়ানে বসেছিলাম, বা কিছু আগে পরে 1টা-1:30টা পর্যন্ত বয়ান হয়েছিল। রাসেল ভাইয়ের আব্বা মরহুম শামসুদ্দিন সাহেব আমার পাশের চেয়ারই বসা ছিলেন। ওই দৃশ্যটা এখনও হয়তো ইউটিউবে খুঁজলে পাওয়া যাবে। তখন থেকে ফ্যামিলির প্রতি আমার একটা আলাদা টান। রাসেল ভাইদের বাড়িতেও একবার মাহফিল করেছিলাম, ওনার একটু খেপা ছিলেন আমার উপরে, বেশি সময় দিতে পারিনি। বাকি ওই দিনটা আমার মনে থাকবে। এর পরের যে মাহফিল ওইটাও ধরতে পারিনি, ওইটা ছিল মহিলা মাদ্রাসার মাহফিল, প্রসিদ্ধ মহিলা মাদ্রাসা। ওদিন মহিলারাও আমার গালি দিছে, ওই মাহফিলে যাইতে পারিনি এদিকে। এগুলো আবার তোমরা ইউটিউবে দিও না, তোমাদের তো আর এক রোগ। আমি কিন্তু এগুলোর বিরুদ্ধে বলি প্রচুর। বয়ান ছাড়া কোনো কথা কোনো চ্যানেলে যেন আমি না দেখি, এবং 1-2 মিনিট কোনো কথা আমার দেবা না, দিলে শুরু থেকে শেষ পর্যন্ত বয়ান। কিছু কথা আছে এই মজলিসের জন্য যেটা বাইরে চলে না, ওগুলো ইউটিউবে দিয়ে দেওয়া হয়। তথ্য প্রযুক্তি, তথ্য বিভ্রাট, তথ্য সন্ত্রাসের অন্যতম মাধ্যম, শীর্ষ মাধ্যম এখন ইউটিউবাররা। আমি বলি তোমরা রাগ করো না, কারণ 1.5 ঘন্টা 2 ঘন্টা বয়ানের মাঝে 2 মিনিট অপ্রাসঙ্গিক, ওইটাকে তোমরা শিরোনাম বানাইয়া 2 ঘন্টার ওয়াজকে তোমরা ডুবাইয়া দাও, ওইটা নিয়ে পরে হইচই শুরু হয়। এই জন্যে আমি এটা এখন প্রায় বন্ধ করে দিই, যেহেতু মুখতালাফি মাসালা ভিডিওর ব্যাপারে, কেউ জায়েজও বলেন, কেউ না জায়েজও বলেন। এই জন্য আমি নাও করি না, কাউকে সাথেও নিয়ে আসি না। কিন্তু যেই কথাগুলো উম্মতের ফায়দার জন্যে দিন প্রচারের সাথে ওগুলোই প্রচার করবা। নিজেদের ব্যক্তি স্বার্থে বা আর্থিক স্বার্থে যে কোনো কথা দেওয়া যায় না, এই জন্যে এগুলো আবার দিও না। এগুলো হলো এখানের কথা, এখানেই শেষ। এগুলো মানুষের ফায়দার জন্য কিছুই না, বাহিরে এখানের জন্যই। যাই হোক, তো মাদ্রাসা শুরু হলো, চলতেছে আলহামদুলিল্লাহ। 6টা ছাত্র পাগড়ি নিয়েছে, খুব ভালো লেগেছে, বিশেষ করে আমার কাছে। আমি তো ওইভাবে সময়ও দিতে পারিনি, এদিকে আসা যাওয়া মাহফিলে মাঝে মাঝে বসি, বা এরা আমার সাথে যোগাযোগ করে, যোগাযোগ থাকে নিয়মিত। তো কিছু কিছু মাদ্রাসার খবর পাওয়া যায়। ঢাকায় আমার মাদ্রাসার পাশেও এক হাফেজ বিশাল পোস্টার করলো, 1 বছরে হাফেজ বানিয়ে দেবে। আমি হাফেজকে ডাকলাম, 1 বছরে হাফেজ বানাবে কিভাবে? তোমার বাপদাদার 14 গোষ্ঠীর মেধা এক জায়গায় ঢুকায় দেবা তার মাথায়? এটা তো কোনো কোর্স না। হাফেজ হওয়া এটা হলো, যে হাফেজ হবে তার মেধার একটা ব্যাপার থাকে। 1 বছরে কিভাবে হবে? কোনো কোনো ছাত্র তো 2 মাসেও হয়ে যায়, ওইটা তো হিসাব না। 30 পারা কোরআন মুখস্থ করা, এটা তো জোর করে কাউকে মুখস্থ করানো যাবে না। এই সমস্ত ধোকায় আপনারা পড়বেন না। এখন সারা দেশে এরকম কিছু বিজনেস শুরু হয়েছে কোরআন নিয়ে। এই জন্যে একজন হাফেজ হতে মোটামুটি মেধা যার 3 বছর সময় লাগে, 2.5-3 বছর, 2 বছর, 4 বছরও লাগে। আমারও তো হেফজোখানা আছে। আমার মাদ্রাসা কঠোরতার সাথে চলে, আমল বলেন, নিয়ম কানুন বলেন। সাউন্ডটা আমি ক্লিয়ার পাচ্ছি না মনে হচ্ছে। ওরাও যে গজল টজল বললো, এটা কেমন কেমন, সাউন্ডটা ক্লিয়ার করেন, একবার স্পষ্ট কথাটা যেন বোঝা যায়। স্পষ্ট কথাটা শুনতে হবে।
কেমন মনে হয় যেন মানুষজন খুব চিল্লাপাল্লা করতেছে, এর মধ্যে কথা বলতেছে, এমন একটা অবস্থা। তো যাই হোক, আর 5টা মিনিট সময় নিয়ে আমি বয়ানটা শুরু করি, যেহেতু এরা অনেক খরচ করেছে। মাদ্রাসায় কোনো কালেকশন লাগে না, আমি পরামর্শ দিছি গায়ের থেকে টাকা দেবা, তবুও মাদ্রাসার জন্য কালেকশন করবা না। কিন্তু এই যে একটা আয়োজন, এই আয়োজনে একটা খরচ আছে না, অনেক বড় একটা খরচ আছে। এরা কালেকশনও করে নাই, করতে পারেও নাই, পরিবেশও তৈরি হয় নাই, কারণ অনেকগুলো মাহফিল, এক দোকানে কয়জন মানুষ যাবে, দোকানদাররা তো বিরক্ত হয়। আপনারা বিভিন্ন জায়গার থেকে আসছেন, আপনারা একটু সহযোগিতার হাত বাড়াতে হবে। এখানে রাসেল ভাই আছেন, মোজাম্মেল সরকার আছেন, এরা চাইলেও মাহফিলের খরচ দিয়ে দিতে পারে। তা আমি এদেরকে দিতে বলতেছি না, চাইলে পারেন, আপনাদের মধ্যেও কেউ চাইলে পারেন, ঠিক না? তো এখন 10-20 হাজার টাকার 2-1 জন যদি থাকেন যে ঠিক আছে মাহফিলের খরচ কোনো বাকি নেই, এখন সাথে নেই, রাত্রে বা কালকে দিয়ে দেবেন, দেওয়ার ইচ্ছা থাকলে বলবেন, মারহাবা পাওয়ার জন্য না। 10,000 বা 20,000 টাকার 1-2 জন যদি থাকেন যে বলেন ঠিক আছে আমি মাহফিলের খরচ দেব। সবার টাকা দিয়ে তো দিনের খেদমত হয় না, কারো টাকা দিয়া মসজিদ মাদ্রাসা মাহফিল হয়, কারো টাকা দিয়া নাচ গান নাটক সিনেমা হয়, ঠিক না? যার টাকা আল্লাহ কবুল করেন তার টাকা দিয়েই দিনের খেদমত হয়। ওলামায়ে কেরাম বয়ান করেন, মাদ্রাসার মাহফিল, যেই ছেলেগুলো এখানে প্রদর্শনী দেখালো, আমি নিজেই তো আবেগ আপ্লুত হয়ে গেছি। যাই হোক, সওয়াব হবে এটাও সবাই জানেন, দান করলে কি হয় এটাও সবাই জানেন। তো ওই ফজিলত আমার আর বলার দরকার নেই। আসেনি 1-2 জন যে হুজুর আমি 10,000 টাকা দিব মাহফিলের জন্য, বা আমি 20,000 টাকা দিব, বা 5,000 টাকা, এমন থাকলে কেউ বলেন, আছেন কেউ? পাঁচ হাজার নগদ তোমার আব্বা দিছে, তোমাকে পাঠাইছে, এটা একটা আবেগ যে আমার ছেলের হাতে দিবে, এরকম না? আলহামদুলিল্লাহ। তোমার নাম কি বাবা? মেরাজ হোসেন। মেরাজ, খুব ভালো একটা শব্দ। তোমার আব্বার নাম কি? আচ্ছা, আগে এই মাদ্রাসায় পড়তো, এখন অন্য মাদ্রাসায় পড়ে, আবার এই মাদ্রাসায় আইসা পড়ে, সমস্যা নাই। তোমার আব্বার নাম কি? ওসমান গনির ছেলে মেরাজ, নগদ 5,000 টাকা। বলেন আলহামদুলিল্লাহ। এই দানের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন ওসমান গনির আশা তার ছেলে মেরাজকে দিয়ে পূরণ করার তৌফিক দান করেন। আল্লাহ মেরাজকে আল্লাহর সঙ্গে মেরাজ করার তৌফিক দান করেন। ওর বাবাকে, ওর মাকে, ওর আত্মীয় স্বজনকে আল্লাহ কবুল করেন। বলেন আমিন। আচ্ছা, সভাপতি প্রধান অতিথি মাহফিলের পরে দিয়ে যাবে। আমার সাথে সভাপতি সাহেবের সাথে অতটা পরিচয় নাই, রাসেল ভাইয়ের সাথে আমার তো সম্পর্ক আছে। তো জাহাঙ্গীর ভাই আজকের উদ্বোধক, আচ্ছা উনিও আছেন। জাহাঙ্গীর কবির, জাহানারা বিজনেস পয়েন্টের স্বত্বাধিকারী, আজকের উদ্বোধক উনিও আছেন। তো মাহফিলের পরে তারা দিয়ে যাবেন, কত দিয়ে যাবেন তা তো জানি না, আল্লাহই ভালো জানে। তাই জন্য ভালো একটা দিয়ে যায়। মাহফিলের পরে আর রাহা দরকার কি রাসেল ভাই? কয়ে দিলি তো হয়, আপনি তো ছোট ভাই বেরাদার। হ্যাঁ হ্যাঁ, এটাই তো। তা এটা এটা বললে দেন, সবাই উৎসাহিত হবে। আপনি কত না দুজনে দেবেন? আপনার দ্বারা এতটুকু দাবি করার অথরিটি আমার আছে। হ্যাঁ, 15,000 টাকার রাসেল ভাই, বলেন আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? এই যে আলহামদুলিল্লাহ সবাই বলছে, একা একা দিয়ে গেল তো এই আলহামদুলিল্লাহটা পাইতেন না। মোজাম্মেল ভাই কোন? 10,000, মুজাম্মেল সরকার 10,000, বলেন আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? আজকের মাহফিলে দোয়ায় মন ভরে আমরা এলাকাবাসী সহ, বিশেষ করে রাসেল ভাই, এরা প্রতিনিধিত্ব করেন। জাহাঙ্গীর ভাই 5,000 টাকা, বলেন আলহামদুলিল্লাহ। আমরা জাহানারা বিজনেস সেন্টারের স্বত্বাধিকারী কি যেন, জাহাঙ্গীর কবির ভাই 5,000 টাকা, বলেন আলহামদুলিল্লাহ। তো এরা জনপ্রতিনিধি, জনগণের খেদমত করা এটা একটা বিশাল বড় দ্বীনি সাপোর্ট, দ্বীনি কাজ, ঠিক না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে আমরা যারা ওলামায়ে কেরাম আছেন এটা ভালো করে শুনবেন, আমি নিজেও সমাজ সেবার সঙ্গে জড়িত। আমি নিয়মিত সামাজিকভাবে সমাজে অবদান রাখার চেষ্টা করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি বড় একটা অংশ ছিল সমাজ সেবায়। কে খাইতে পায়, কে পায় না, কে বিধবা, কে অসহায়, কে রোগী, এগুলো খোঁজ নিতেন। কিন্তু আমাদের ইমাম সাহেবরা এই খোঁজগুলো এখন আর নেন না।
এটা নেবেন সামনের থেকে, ওলামায়ে কেরাম এটা নেবেন। আপনার বাড়ি আসা যাওয়া বা রাস্তা একটা, মাঝখানে দেখলেন গর্ত হয়ে গেছে, পানি জমে গেছে, স্কুলের ছেলেমেয়েরা যেতে পারে না, এখানে মেম্বারকে ডাকার দরকার নেই, চেয়ারম্যানকে ডাকার দরকার নেই, আপনি নিজে আসেন না, দুইজন হুজুরকে ডাক দেন, দোকানদারকে ডাক দেন, এক গাড়ি বালু লাগবে নিজেরা টাকা দিয়ে ফেলায় দেন। সওয়াব কি খালি মানুষে করবে, আমাকে দরকার নেই। সবাই মিলে এই সমাজ সেবার সাথে ওনারা জড়িত, আমরা ওনাদের জন্য দোয়া করব আখিরি মোনাজাতে ইনশাআল্লাহ। আর কে আছেন 5,000 10,000 টাকার? আমি ওয়াদা দিয়েছি যে তাদের ওয়াদা শুনলে আপনারা উদ্বুদ্ধ হয়ে দেবেন। এখন যদি একজনেও না দেন তাহলে তো আমার কথাটা মিথ্যা হয়ে যায়। কি মিথ্যা প্রমাণিত করবেন? কথা কয় না, চিন্তা করতেছে দিমু কি দিমু না। আল্লাহ বলেন দিলে বাড়ে, শয়তান বলে দিলে কমে। যার টাকার উপর আল্লাহর রহমত আছে সেই দিতে পারবে, যার নাই সে দিতে পারবে না। আছেন কি একজন শুধু বলেন যদি আমি 10,000 টাকা দেবো, অথবা 5,000 টাকা দেবো, অথবা 20,000, অথবা 15,000, এরকম আছেন? আর কেউ আছেন? কেউ? আল্লাহ এক দুইজন কবুল করেন। সবাই আমিন বলেন। আমিন বলতে টাকা দেওয়া লাগবে না। কি তুমি কি টাকা দিবা? উল্টাপাল্টা হাত উঠাইও না। আছেন কেউ? আমি তো অনেকেরই চিনি, সবার নাম বললে উঠাতে পারি, পরে কবে দেখো হুজুর আমগো নাম ধরে ধরে সবার থেকে জোর করে নিতেছে। এটাও জানি সব জায়গায় দিতে হয়, রাসেল ভাইদেরও সব জায়গায় দিতে হয়, এরা তো অভিভাবক, সবাই এদের কাছে যায়, এটা আমি জানি ভালো করে। কিন্তু আমার যেটা সম্পর্ক আছে ওই সম্পর্কের জোরে একটু জোর করলাম আর কি। হয়তো দিয়া যাইতেন, অবশ্যই দিতেন, হয়তো 15 না দিতেন, একটু কম দিতেন, এখন একটু বেশি দিতেন, আলহামদুলিল্লাহ। এটা তারও ফায়দা, আমাদেরও ফায়দা, দিনেরও ফায়দা, মাহফিলেরও ফায়দা, ঠিক না? আচ্ছা আসেননি কেউ? আর এতগুলা মানুষের মধ্যে 2-1 বলা উচিত। 5,000 টাকার একজন বলেন যে হুজুর আমি 5,000 টাকা দেবো, এখন নাই কালকে দিয়ে দিয়েন, সমস্যা নাই, এই মাহফিলের খরচের জন্য। স্টেজ থেকে নাই কেউ? না থাকলে আমি জোর করব না কাউকে। হ্যাঁ আসেন কেউ? সবাই অপেক্ষা করতেছে। এই মুহূর্তে আপনি যাওয়ার পথে যদি মনে করেন আল্লাহ না করুন হোঁচট খায় পড়ে গেলেন, পাউডা ভেঙে গেল গা, এতকুন আমার আপনি বসায় রাখছেন, আগে কইলেন না কিনলে 2,000, আমরা তো ডিমোশন দিয়ে দিলেন, এখন তো আর 2,000 উপরে কেউ কইব না। আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? ওমর ফারুক, যুবক মানুষ, 2,000 টাকা বলেন আলহামদুলিল্লাহ। ওরা নাম লেখলো না, আপনি স্বেচ্ছায় দিয়ে যায় ইনশাল্লাহ, ঠিক আছে? না দেওয়ার ইচ্ছা থাকলে দিবেন না। আলহামদুলিল্লাহ। কি নাম? নাম বলা লাগবে না, এক যুবক, নগদ 2,000 টাকা, আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা 1,000 2,000 কে আছেন নগদ?